নমস্কার বন্ধুরা, টিমের সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এসেছি পূর্ব মেদিনীপুরের সামন্ত ক্যাবিনেটে। আর আজকে আপনাদেরকে দেখাবো একটি 2-3 সেট আপ। তো 2 এর পপ বেস এবং 3 এর মিড একদম নতুন, নাম হচ্ছে রাধা কৃষ্ণ মিউজিক। তো এই সেট আপটা সম্পূর্ণরূপে নতুন তৈরি হয়েছে এবং সামন্ত ক্যাবিনেট সেন্টারে তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরে আছি। আর অ্যাকচুয়ালি এই সেট আপটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের সেট আপ, দাসপুর, নাড়াজল আপনারা নাম শুনে থাকবেন। তো তার কাছাকাছি ভাই গ্রামটার নাম মলিহাটি। মল্লিক ঘাটি। আচ্ছা, কলেজের সামনে। আচ্ছা, ডক্টর বি আম্বেদকর কলেজের সামনে, তাই তো? তো ওই কলেজের সামনেই ওখানকারই সেট আপ। তাদেরকে এটা নতুন সেট আপ, একদম নতুন সেট আপ করেছেন। তো 2 এর পবেস দুটো দেখতে পাচ্ছেন, আর দুটো পেছনে রাখা আছে, গাড়িতে তোলা হয়েছে। তো গাড়িতে করে এখানেরই ক্যাবিনেট সেন্টারের গাড়ি, এই গাড়িতে করেই কিন্তু আমাদের মাল আজকে ডেলিভারি যাচ্ছে। আর যেহেতু আমাদের এলাকার কাছাকাছি, তো সেই জন্য আমাকে বলেছে দাদা যাবো সেট আপ আনতে, সেই জন্য তাদের সাথে এসেছি। আর আপনারা যদি সেট আপ এরকম বানাতে চান, একদম লেটেস্ট মডেল আর খুব ভালো কোয়ালিটির বক্স তৈরি হচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন যে স্পিকার, উপরে যে 15 ইঞ্চি স্পিকার দেওয়া রয়েছে, এই দুটো স্পিকার কিন্তু হেলানো, আর ওপরের স্পিকারটা থাকবে কিন্তু স্ট্রেট, অর্থাৎ এইগুলো কিন্তু বেসের মতো কাজ করবে। আর ওপরেরটা কিন্তু স্ট্রোক বা মিডের জন্য কাজ করবে, একদম স্ট্রেট যাবে। আর তার উপরে একটা টুইটারের জায়গা রয়েছে, ওটাতে কিন্তু 150 থেকে 200 ওয়াটের ভালো টুইটার লাগাবে। ঠিক আছে, তো দাদারা কি কি স্পিকার লাগাবে এতে? স্পিকার আছে Q1 এর হচ্ছে 15 ইঞ্চি কত ওয়াট দিচ্ছ? 1200 ওয়াট। 1200 ওয়াট। আচ্ছা, কি স্পিকারটার নাম বললে? তোমার হচ্ছে Q1 ডিজে প্লাস। Q1 এর ডিজে প্লাস মডেলের, আচ্ছা নতুন মডেল বেরিয়েছে। তো 1200 ওয়াট ওপরের মিডে দেওয়া হচ্ছে। আর নিচে 18 ইঞ্চি কত ওয়াট দিচ্ছ? 1800 ওয়াট। একদম Q1 এর 1800 ওয়াট নিচে দেওয়া হবে 2 এর পপে, আর ওপরে 3 এর মিডে দেওয়া হবে 1200 ওয়াট। তো বন্ধুরা, আমার মাইকটা একটু ডিস্টার্ব করেছিল, তাই ভয়েস ওভার করে দিচ্ছি, পুরো কথাটা ওঠেনি, আমি দুঃখিত। তো বন্ধুরা, এই যে সেট আপটা দেখছেন, এটা কিন্তু নিচে রয়েছে 2 এর পপ বেস, আমি একটু আগে বললাম। আর এই ভাই হচ্ছে মেন অপারেটর, অর্থাৎ রাধাকৃষ্ণ মিউজিকের মেন অপারেটর কিন্তু এই ভাই। এবং আমি ওনাদের বাড়িতে যখন টেস্টিং হবে, অর্থাৎ দাসপুর থেকে কাছাকাছি জায়গায়, তো সেখানে যখন টেস্টিং হবে তখন কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই ভিডিওটা দেবো যে এই 2-3 সেট আপটা কেমন রেজাল্ট হয়। আর একটা কথা বলে দিই, ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ভাইয়েরা কিন্তু CA20 দিয়ে বাজাবে। ঠিক আছে, তো অন্য অ্যাম্প্লিফায়ার কিনতে বারণ করেছি, কারণ ফার্স্ট CA20 ওনাদের আছে কয়েকটা, এবং কয়েকটা নতুন কিনেছে। তো CA20 দিয়ে টোটাল 4টে 2 বেসের জন্য লাগছে 2টো CA20 মেশিন, এবং 4টে মিড বক্সের জন্য লাগছে 3টে CA20 মেশিন, অর্থাৎ 3-2 টোটাল 5টা CA20 মেশিন দিয়ে কিন্তু ভাইদের টোটাল সেট আপটা টেস্টিং হবে ওনাদের বাড়িতে। তখন আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে শেয়ার করবো যে কেমন রেজাল্ট। আর ক্যাবিনেট সম্বন্ধে কোনো প্রবলেম নেই, নিঃসন্দেহে খুব ভালো কোয়ালিটির ক্যাবিনেট হয়েছে। আর ডিজাইনিং এবং কালার এবং যে লোগো লিখার ফিনিশিং, প্রত্যেকটা আপনারা দেখে নিন, খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দেওয়া হয়েছে। আর কাভারও কিন্তু খুব সুন্দর, কারণ সামন্ত ক্যাবিনেটের নিজস্ব কাভার সেন্টার আছে। তো অবশ্যই নিজের যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন মিডের, সেগুলো কিন্তু RCF স্টাইল, অর্থাৎ হেলানো আছে, আর ওপরটা কিন্তু স্ট্রেট আছে। আর পেছনে দেখতে পাচ্ছেন গাড়ি রাখা আছে। তো এই গাড়িটাই করেই কিন্তু এই মালটা ওনাদের বাড়িতে একদম হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে। আর খুব কম রেটে কিন্তু এই গাড়িতে করে মাল, যে কোনো জায়গার বন্ধুরা আপনারা যদি মাল তৈরি করেন, এই ক্যাবিনেট সেন্টারের গাড়িতে করে কিন্তু আপনাদের বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেওয়া হবে, যত দূরে আপনাদের বাড়ি হোক। তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকছে এবং সামন্ত ক্যাবিনেটের নাম্বার দেওয়া থাকছে। আপনাদের যে কোনো বক্স তৈরির যদি কোনো প্রয়োজন পড়ে বা কিছু জানার থাকে, অবশ্যই ওই নাম্বারে ফোন করবেন। তবে একটু দাদারা প্লিজ রাত্রের দিকে ফোন করবেন, ঠিক আছে? দিনের বেলা ফোন তুলতে পারি না। তো এই ভাইয়ের দায়িত্বে সম্পূর্ণ সেটআপটা থাকছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই টেস্টিংয়ের ভিডিও দেখাবো। তো চলুন, এরপর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই সামন্ত ক্যাবিনেট সেন্টারে আর কি কি বক্স তৈরি হচ্ছে। তো এই ক্যাবিনেট সেন্টারে কিন্তু প্রচুর মাল তৈরি হচ্ছে। আর যেহেতু জাস্ট এই লটটা, অনেকগুলোই বক্স তৈরি হয়েছে, তো সেই লটটা বাইরে বেরিয়ে গেছে, তাই সামনেটা ফাঁকা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার। তো স্ট্রাকচার বলতে দেখুন, এগুলো হচ্ছে 4 মিডের স্ট্রাকচার, এগুলো হচ্ছে 4 বেসের স্ট্রাকচার। তো 4 এর মনে হয় পপ বেস, ঠিক আছে? পপ বেসের এই ডিজাইনটা লাগে যতদূর আমার এক্সপিরিয়েন্স। কী গো মিস্ত্রিরা, এটা পপ বেসের তো এই 4 কাটিংটা? 4 পপে, তাই তো? একদম 4 পপের এটা হচ্ছে কাটিং। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হেভি বক্স রয়েছে। আমাকে একটু সময় দাও না, আমাকে একটু সময় দাও, 2 মিনিট। হ্যাঁ, একটু 2 মিনিট সময় দাও, ভালো হবে জিনিসটা। এই মালটাকে এটা দেখাই, এটা একটু ঘোরাও তো, মানে মুখটা
হ্যাঁ একটু আমাকে হেল্প করো। এটা হেভি লাগছে তো, সিঙ্গেল পপের ডিজাইন নাকি? ঢোল তো এটা? না না পপেরই? না, পপ নয়, এটা প্লেন। এটা প্লেন সিঙ্গেল বক্স। ভি ম্যাক্সের সিঙ্গেল বক্স। ব্যাস আর নামাতে করে দিচ্ছি। না, এই মালটা দেখাবে। পাচ্ছেন আমার কাছে একটা সিঙ্গেল বেস রয়েছে, আর এই স্টাইলটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে 18 ইঞ্চি, তো 18 ইঞ্চি সিঙ্গেল বেস। তো এটা ভি মডেলও না, এটা কি মডেল গো? ভি ম্যাক্স। আচ্ছা ভি ম্যাক্স, খালি ফন্টের লুকিংটা কিন্তু আলাদা, মানে নেটটা হচ্ছে ওভাল টাইপের হবে, নেটটা বাঁকানো টাইপের হবে। এটা হচ্ছে সিঙ্গেল বেস 18 ইঞ্চি। তো এই ধরনের বেস একদম নতুন মডেল কিন্তু এখন উঠেছে, এরকম অনেকে বানাচ্ছে। আচ্ছা নেটও আছে ওর না? আচ্ছা নেটও আছে। আর এইদিকে এখন কাজ চলছে, এটা কি মিটের কাজ চলছে? আচ্ছা এটা র্যাক হচ্ছে তাই তো, ডবল র্যাক? 6টা হাইসের? 10-এর? আচ্ছা আচ্ছা, তো 10-এর ডবল র্যাকের হাইস হচ্ছে, ওইদিকে দাদার কাজ করুক। আর এইদিকে প্লাইউড সব কিছু রয়েছে। আর এই দিকটায় কিছু, আচ্ছা এগুলো নতুনই কিন্তু কাজ হয়েছে, তার গুঁড়ো লেগে গেছে। আচ্ছা এইগুলো হচ্ছে বাবা, এগুলো হচ্ছে কি বেশ, সিঙ্গেল পপ বেস। আচ্ছা কালার হয়েছিল কিন্তু গুঁড়ো পড়ে চাপা পড়ে গেছে তাই তো? কালার হয়েছিল, গুঁড়ো এসে আবার চাপা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে 2-এর মিড। 15 ইঞ্চি ভি ম্যাক্স। আচ্ছা এটা, হ্যাঁ হ্যাঁ, টপ। ও এটা 15 ইঞ্চি টপ। হ্যাঁ হ্যাঁ, এটা 15 আচ্ছা আচ্ছা, এর সাথে ম্যাচিং এই যে 18 ইঞ্চি ভি ম্যাক্স। ভি ম্যাক্স। ভি ম্যাক্স, আচ্ছা 18 ইঞ্চি ভি ম্যাক্স সিঙ্গেল বেস, তার সাথে 15 ইঞ্চি ভি ম্যাক্সের ডবল টপ। এবার বুঝতে পেরেছি, এই মডেলটা নতুন দেখছি। ভি ম্যাক্সের মডেল, লুকিং হেভি আছে, মানে নেট লাগিয়ে দিলে আরও ভালো লাগবে। তো এই নতুন মডেলের কিন্তু সিঙ্গেল বেস এবং ডুয়েল টপের কাজ চলছে। আর তার সাথে এবারে চলে যাই ফাঁকে, কারণ এখানে 2 বেস এবং 3 মিডের একটা খুব ভালো সেটআপ কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তো ক্যামেরাম্যান ওই দিকটায় যাও, প্রথমে বেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে সিঙ্গেল বেস, ওকে। আর সামন্তদার নিজেরই কভার সেন্টার, তো কাভার উনি নিজেই তৈরি করেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SE লোগো দেওয়া আছে, অর্থাৎ সামন্ত ক্যাবিনেটারই কিন্তু তৈরি হয়েছে। এটা হচ্ছে ডুয়েল পপ বেস, ঠিক আছে। আর অবশ্যই ভালো প্লাই দিয়ে করা হয়েছে। আর ভেতরে গ্রিন কালার, গ্রিন নয় এটা হচ্ছে স্কাই কালার, স্কাই যেটা ব্লু বলা হচ্ছে, ব্লু কালারের ভেতরে কালার ফিনিশিং রয়েছে। এবং ওপরে নেট কিন্তু এটা হচ্ছে পয়সার মতো সাইজ যেটাকে বলা হয়, একটা হচ্ছে গোল গোল নেট হয় আর একটা পয়সার মতো হয়। তো সেই পয়সার মতো নেট দেওয়া হয়েছে। আর এই নেটটা কিন্তু খুব হার্ড, মানে খুব মজবুত নেট, ঠিক আছে। তো বেসের ক্ষেত্রেই এই নেটটা ইউজ করা হয়, আর মিডের ক্ষেত্রে আলাদা নেট হয়, কখনো এই নেটটাও দেওয়া হয়। তো এটা হচ্ছে 2-এর পপ বেস, নাম হচ্ছে রাধাকৃষ্ণ মিউজিক, তাই একটু করালো। বাস ঠিক আছে। সমান করে বসাও, হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3-এর মিড, ঠিক আছে। তো নিচের যে স্পিকারটা, কেন কাছকে এসো, নিচের স্পিকারটা আপনাদেরকে বলে দিই, নিচের স্পিকারটা কিন্তু স্ট্রেট নেই। নিচের স্পিকারটা হচ্ছে RCF স্টাইলের এবং ভি টাইপের করা আছে, ঠিক আছে। নিচে থেকে একটা, প্রত্যেক একটা 15 ইঞ্চি। আর এর যে হাওয়া পাস আছে, হাওয়া পাসটা কিন্তু মাঝখানে, ঠিক আছে। আর ওপরের স্পিকারটা কিন্তু স্ট্রেট, এর যে হাওয়া পাসটা 2 সাইডে। আর তার উপরে একটা তো হাইস লাগানো আছে, কারণ এখানে একটা বেশি ওয়াটের টুইটার লাগবে, ওকে। তো বক্সের যে টুইটারটা সেটা কিন্তু 60 ওয়াটের বা 40 ওয়াটের বা 80 ওয়াটের দিলে হবে না, এটা একটু বেশি, সম্ভবত প্রায় 200 ওয়াটের কাছাকাছি যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই স্পিকারের সঙ্গে ম্যাচিং হবে। 200 ওয়াট মিনিমাম দিতে হবে, ঠিক আছে, দিলে ভালো ম্যাচিং আসবে। মানে 4টে ধরুন মিড, 4টে মিডে যদি 200 ওয়াটের 4টে যদি টুইটার দিয়ে দেওয়া হয়, বিশাল বাজবে, সেই লেভেলে বাজবে। 4টে টুইটারে মাত করে দেবে, কারণ এই সেটআপটা তো ফুললি কম্পিটিশনও নয়, এই সেটআপটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামেও খাটবে, ঠিক আছে। তো তাদের মিড হয়েছে কিন্তু 4টে, দেখতে পাচ্ছেন ওইদিকে 2টো, 3টে শুয়ে আছে আর একটা আমি দাঁড় করালাম, অর্থাৎ 4টে টোটাল 3-এর মিড। আর ওইদিকে 2টো পপ বেস। তো ভাইয়েরা এখানে সব স্টেবলার দিচ্ছে, মানে কাভারের যে চিট সেটাকে ঠিকঠাক করে লাগানো হচ্ছে, একদম ফুল কাভার। আর কাভার কিন্তু খুব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা হয় এখানে, যেহেতু নিজস্ব কাভার সেন্টার, বুঝতে পারছেন। দেখুন একদম কাভার তৈরি করা হয়েছে। আর এর উপরেও আবার একটা কাভার আছে ফুল। আর এগুলো হচ্ছে পপের গ্যাপিং, আসো দেখো।
এটা হচ্ছে পপের ঢাকনা, কারণ এখানেই স্পিকারটা লাগানো হবে, ঠিক আছে। আর এলাঙ্কি কিন্তু এলাঙ্কির যে অপোজিট পার্টটা, এলাঙ্কির যে স্ক্রুগুলো সেগুলো কিন্তু নিচের দিকে লাগানো আছে, খালি স্ক্রু দিয়ে আঁটলেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে 18 ইঞ্চি 2 এর পপ বেস। 4টা হয়েছে তো, ঠিক আছে। 4টা র্যাক টোটাল রেডি হয়েছে। আর এই হাইসগুলো কিন্তু খুব ভালো, এগুলো হচ্ছে স্টিলের বডি না, টিনের বডি না, টিনের মাল, তাই তো। টিনের বডি দেখতে পাচ্ছেন অরেঞ্জ আর হচ্ছে স্কাই, বাস দুটো কালার দিয়ে এখন ম্যাচিং করা হচ্ছে, 2, 3, 4টে। আর ওইদিকে দুটো বেস আছে দেখতে পাচ্ছেন, আর এইদিকে কিন্তু 4টে টোটাল র্যাক হয়েছে। তো এই নিয়ে রাধাকৃষ্ণ মিউজিকের টোটাল সেট আপ আজকে রেডি, একদম 2 বেস 3 মিডের একটা কমপ্লিটলি সেট আপ। বাজেট কত হবে অনেক হয়তো জিজ্ঞাসা করবেন যে কত কী খরচ পড়বে, তো এই খরচ সম্বন্ধে বা কী মেশিন দিয়ে বাজালে এরকম সেট আপ বাজবে সেই সম্বন্ধে টোটাল ফুল ভিডিও আমার ব্যাকে ইউটিউব চ্যানেলে যে যাবেন ভিডিও এসে দেখবেন, ভিডিও দেওয়া রয়েছে যে 2-3 সেট আপ করতে কত খরচ পড়বে, কী মেশিন দিয়ে বাজানো হবে, কত ওয়াটের স্পিকার লাগালে ভালো হবে। তো আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি, দেখা বলতে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।